তো সরলরেখার পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার পরস্পর রূপান্তর। তাহলে প্রথম ধাপটা হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়তে রূপান্তর। এটা একটু সহজ। কার্তেশীয় থেকে পোলার রূপান্তরে এখানে থিটার মান বের করতে হবে। তাহলে লিখবা, সাথে সাথে লিখবা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে তোমাকে প্রথম একটা চতুর্ভাগ অঙ্কন করতে হবে। করলাম একটা চতুর্ভাগ অঙ্কন। এরপরে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয় না? তাহলে একটা পি বিন্দু আমাকে নিতে হবে। পি বিন্দুটা কোথায় নিব? এই জায়গাতে নিলাম, মনে করো পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আর কমা থিটা। তাহলে কিভাবে পাইছি দেখো তো। এই যে সরাসরি দূরত্বটাকে আমরা কি শিখলাম? যে সরাসরি দূরত্ব হচ্ছে আর। এই দূরত্ব কিন্তু নির্দিষ্ট শিখলাম। কারণ কি, এই দূরত্ব যদি নির্দিষ্ট না হয় তাহলে তো তুমি পি বিন্দুকে অতিক্রম করে ইন্ডিয়া চলে যেতে পারবা। তাহলে এই দূরত্ব তো নির্দিষ্ট। আর থিটা কার সাথে হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই থিটা ছাড়াও কিন্তু তুমি পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে পারবা না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে থিটা। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা জানি x, y অর্থাৎ ভুজ এবং কোটির মান। এখন এই পি বিন্দুর দূরত্ব যদি ভুজ এবং কোটির সাহায্যে বের করতে চাই তাহলে এই যে পি থেকে x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। x অক্ষ থেকে একটা লম্ব অঙ্কন করলে এই অংশটুকু হবে ভুজের মান x এবং এইটা হবে কোটির মান y। এই x এবং y এর মান আমাকে বের করতে হবে। আমাকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। এইখানে r এবং থিটার মান দেওয়া আছে। বের করতে হবে x এবং y এর মান। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কি হয় নাই? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। যেই সমকোণী ত্রিভুজে তোমাকে থিটার মান দেওয়া আছে। আমরা জানি থিটার বিপরীত কোণটাকে কি বলা হয়? বিপরীত বাহুটাকে লম্ব এবং থিটা সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। অর্থাৎ সরল রেখার আর এর মান এবং থিটার মানের সাহায্যে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এখন যদি আমি সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আর, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। অতিভুজের সাহায্যে লম্ব এবং ভূমির মান নির্ণয় করতে হবে। নির্ণয় করে বসাই দিলে কার্তেশীয় ব্যবস্থায় রূপান্তর হয়ে যাবে। তাহলে চমৎকার ভাবে খেয়াল করো কিভাবে বসাই দেই। একটু ছোট করি। কিভাবে বসাই দেখো। আমরা জানি এটা যদি মূল বিন্দু ও হয়, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। এটা পি বিন্দু, এই বিন্দুটাকে ধরে নিলাম কিউ। তাহলে কি হয়ে গেল? ও পি কিউ, অথবা এম ধরে নেই, তাহলে বলতে মজা হয়, ভালো হয়। ও পি পিএম, পিএম মানে প্রাইম মিনিস্টার, তাই না? ও পিএম। আচ্ছা, এবার এই যে ত্রিভুজ ও পি এম, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হয়েছে কি হয় নাই? এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। কারণ কি, পি থেকে আমি এক্স অক্ষের উপর পিএম লম্ব অঙ্কন করছি, তা না হলে আমি কোটির মান পাইতাম না। ক্লিয়ার? এখন আসো এই সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাসের এই ত্রিকোণমিতির সূত্রগুলা কি প্রয়োগ করতে পারি? ত্রিকোণমিতিতে আমরা জানি একটা কোণ এবং একটা বাহুর মান দেওয়া থাকলে অপর দুইটা বাহুর মান এবং অপর একটা কোণের মান নির্ণয় করা যায়। তাহলে দেখো, এইবার আমি এক্স এর মান আগে নির্ণয় করতে চাই। এক্স এর মান আগে নির্ণয় করতে চাই। এখন আমার সমকোণী ত্রিভুজে এই এক্স কোথায় আছে? ভূমিতে। এক্স এর মানটা কার মাধ্যমে বের করব? আর এর মাধ্যমে, কারণ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছে শুধু আর এবং থিটা। তাহলে আরটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের সাহায্যে অতিভুজ এবং এই ভূমির মধ্যে অনুপাত নিয়ে আসে কোন অনুপাত? ত্রিকোণমিতির কে অতিভুজ এবং ভূমির অনুপাতকে রিপ্রেজেন্ট করে? সাগরে লবণতি। সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজ। আমার দরকার ভূমি এবং অতিভুজ। কবরে ভূততি, ভূমি এবং অতিভুজ। তাহলে cos থিটা কি দ্বারা প্রকাশ পায়? cos থিটা ইকুয়াল টু ভূমি। ভূমি কত এখানে? x, অতিভুজ কত? r। এখন যদি তুমি ক্রস গুণ করে দাও তাহলে x ইকুয়াল টু r ইনটু cos থিটা। এই ইনটু চিহ্নটা দেওয়ার দরকার নাই। এই দেখো cos থিটার মান পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি। তাহলে কি
পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এর মান এবং cos থিটা করলে আমি ভুজের মান পেয়ে যাই। এখন আমার কার মান লাগবে? ওয়াই এর মান লাগবে। ওয়াই এর মান, ওয়াই কোথায় আছে? লম্বতে। ওয়াই কোথায় আছে? লম্বতে। লম্ব এবং আচ্ছা, এখন তুমি কিন্তু আবার কোশ্চেন করতে পারো, স্যার আমি তো ভূমির মান পেয়ে গেছি, তাহলে ওয়াই এর মান আমি এক্স এর মাধ্যমে tan থিটা দ্বারা নির্ণয় করব। আসতে পারে না দুষ্ট মনে দুষ্ট কোশ্চেন, কিন্তু কথা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তো এক্স নাই, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছে আমার আর এবং থিটা। সুতরাং এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটা মানই আমার নির্ণয় করতে হবে আর এবং থিটার সাহায্যে। তাহলে ওয়াই এর মান কার সাহায্যে নির্ণয় করব? অতিভুজের সাহায্যে। তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত কে নিয়ে আসে? লম্ব এবং অতিভুজ। সাগরে লবণ অতি, লম্ব অতি, লম্ব অতি, তাহলে কে নিয়ে আসে? সাইন থিটা। কে নিয়ে আসে? সাইন থিটা ইকুয়াল টু লম্ব কত? ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ কত? আর। এটাকে যদি ক্রস গুণ করে দাও তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাইছো? আর সাইন থিটা। এই দেখো মান বের করলে কাজ শেষ। তাহলে রূপান্তর কিভাবে করব? x, y এটার স্থানাঙ্ক কি হবে বলতো? আর cos থিটা, আর sin থিটা। এটা আমার কাছে প্রথম একটু উল্টা লাগতো। কেন উল্টা লাগতো? আমাদের একটা অ্যাবসেন্ট মাইন্ড আছে, সেই মাইন্ডে আমরা সব সময় sin থিটাকে আগে পড়ি, cos থিটাকে পরে পড়ি, এরপরে পড়ি কি? tan থিটা, sin cos tan, এইভাবে আমরা সিরিয়াল বাই করি। তাহলে x যেহেতু আগে, x এর সাথে sin থিটা, y এর সাথে কি আসার কথা ছিল? cos থিটা। এটা লজিক না, এটা কিন্তু অবচেতন মন, আমরা যে কাজটা প্রতিনিয়ত করি ওই জিনিসটাই আমাদের কি মাইন্ডে আসতে থাকে। কিন্তু এইখানে তো ওই মাইন্ডে আনলে চলবে না। এখানে x হচ্ছে ভূমিতে আছে, ভূমির সাথে অতিভুজের অনুপাতকে রিপ্রেজেন্ট করে cos থিটা, আর লম্বর সাথে অতিভুজের অনুপাতকে রিপ্রেজেন্ট করে sin থিটা। এই জন্য x এর মানের সাথে আর cos থিটা এবং y এর মান হচ্ছে আর sin থিটা। ক্লিয়ার? এখন যদি তোমাকে আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থার একটা ম্যাথ দেই, তাহলে তুমি এটাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করে আমাকে উত্তরটা বলবা। ম্যাথটা কি দেওয়া যায়? মনে করো যে আমি আর এর মান দিলাম 5 এবং থিটার মান দিলাম হচ্ছে 45 ডিগ্রি। 5 এবং 45 ডিগ্রি, এইভাবে যখন একটা থাকবে ডিগ্রি আরেকটা থাকবে মান, তখন তুমি এটা কি বুঝবা? এটা কি স্থানাঙ্ক ব্যবস্থায় আছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। এটাকে কার্তেশীয়তে কনভার্ট, এতকে কার্তেশীয়তে কি করব? রূপান্তর। দেখি কে আগে উত্তর দিতে পারো। যে আগে উত্তর দিতে পারবা তার জন্য আছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটা থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দেখো আমি x এর মান যখন বের করব, x ইকুয়াল টু কত? আর cos থিটা, x ইকুয়াল টু আর cos থিটা। আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 ইনটু cos থিটার মান কত? cos থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এখন 5 ইনটু cos 45 ডিগ্রির মান 1/√2, অর্থাৎ আমি 5/√2 বলতে পারি কি পারি না? তাহলে y এর মান বের করি, y ইকুয়াল টু আর sin থিটা, তাই না? ইকুয়াল টু আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 5, sin 45 ডিগ্রির মান ডাইরেক্ট বসাই দিলাম 1/√2, দ্যাট মিন্স 5/√2। তাহলে 5,45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি না থাকা যদি π/4 থাকতো তাহলে কি কোনো সমস্যা ছিল? বেটা, এটা যদি 5,π/4 থাকে তাহলে সমস্যা আছে? রেডিয়ানে থাকতে পারে না, এবং π/4 এ থাকার সম্ভাবনাই বেশি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে x, y কত হবে বলো তো? x, y হবে 5√2, 5/√2। পাইছি ম্যাথটা হইছে? কার কার মিলছে? একজনও দেখি গন্তব্যতে পৌঁছাইতেই পারো নাই, কাহিনী কি? এবার আরেকটা ম্যাথ দিব, আরেকটা ম্যাথ দিব। মনে করো আর এর মান হচ্ছে -8 এবং এটা দিলাম হচ্ছে π/3। এতকে পোলারে প্রকাশ, এতকে কি পোলার স্থানাঙ্কে প্রকাশ। ও সরি, এটা তো আছেই পোলারে,
এটা তো আছেই পোলারে, এতকে কার্তেশীয়তে প্রকাশ। ক্লিয়ার? তাহলে এটাকে কার্তেশীয়তে প্রকাশ করা দেখি, প্রকাশ করলে কি হবে? x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু r cos থিটা, মান বসাও, r এর মান -8, cos থিটা হচ্ছে cos π/3 -8 ইনটু π/3 মানে কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। এটা মনে রাখবো কিভাবে? এটা তো ইন্টার উঠলে এমনি মনে থাকার কথা, যে মনে রাখতে পারবো না, হ্যাঁ মার পাইকে 180 চিন্তা করবো, কারণ পাই রেডিয়ান যে কথা 180 ডিগ্রি একই কথা। পাইকে 180 চিন্তা করে 3 দ্বারা ভাগ করো, 180 কে 3 দ্বারা ভাগ করো, 3 6 18, 60 ডিগ্রি শেষ। 3 6 18, শূন্যরে ভাগ করা লাগবে। তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে ইকুয়াল টু কত পাই? এর -4 দেখলাম, x এর মান পেয়ে গেলাম -4। তাহলে y এর মান কত পাই বলো তো? y ইকুয়াল টু r sin থিটা, r এর মান কত? -8, তো r এর মান -8 sin 60 ডিগ্রি, ও সরি 60 ডিগ্রি তো লেখা যাবে না, কি লিখতে হবে? π/3 ইকুয়াল টু -8 ইনটু sin 60 ডিগ্রির মান √3/2। এটা যদি কাইটা দাও 4, তাহলে -4√3। তাহলে এখন কিন্তু x, y পেয়ে গেছি। x, y কত পাইছি? x, y -4 হচ্ছে x এর মান, y এর মান হচ্ছে -4√3। এই হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। ক্লিয়ার? এবার যে কোনো স্থানাঙ্ক দিলে বের করতে পারবো কি পারবো না? বানাও, তোমরা একটা প্রশ্ন বানাও তো দেখি। এটা দিয়ে সময় নষ্ট করার কিছুই নাই, এটা খুবই সিম্পল একটা ক্লাস। তোমরা একটা কোশ্চেন বানাও, এখানে তুমি মনে করো যে -12 বা অনেক কিছুই দিতে পারো, তাহলে পোলার থেকে কার্তেশীয়তে প্রকাশ। তোমাদের বইয়ে কিছু ম্যাথ আছে তো, আমি ওইখান থেকেও তো দিতে পারি। তোমাদের বইয়ের 2 নম্বরে আছে, কার্তেশীয় থেকে পোলারে 2 নম্বরে আছে, ঠিক আছে? তো এই সবগুলো SW করবা। ক্লিয়ার? ক্লিয়ার? এখন কথা হচ্ছে, যদি এই তোমাদের বইয়ের একটা ম্যাথ যেহেতু মাথায় আসলো, এটা একটু বইলেই দিই। √2 - 3π/4, এইরকম স্থানাঙ্কটা এইরকম, √2, -3π/4। এটাকে কিসে প্রকাশ করব? কার্তেশীয়। কিসে? এই বুঝতে পারছি, এটাকে কার্তেশীয়তে প্রকাশ করব। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো তো? r cos থিটা ইকুয়াল টু r এর মান √2, cos থিটার মান হচ্ছে -3π/4। এবার বলো তো cos অফ -θ মানে কি? cos অফ -θ মানে প্লাস cos থিটা। cos এমন একটা ফাংশন যে মাইনাসকে কাটা ফেলে। ইকুয়াল টু, তাহলে √2 cos 3π/4, 3π/4। এটাকে কনভার্ট করো তো, 3π/4 মানে কত ডিগ্রি? এটাকে কিভাবে কনভার্ট করা যায়? কত আসে? 135 আসে। আচ্ছা, এখন এটাকে অন্য কিভাবে ভাঙানো যায়? 3π/4 কে অন্য কিভাবে ভাঙানো যায়? ইকুয়াল টু √2 cos, এখানে দিলাম π/4। এখানে দেখো গুণিতক আকারে নেই, একটা যদি পাই নেই, তাহলে এখানে কয়টা পাই আছে? এখানে 4টা পাই আছে, কিন্তু আমার লাগবে কয়টা পাই? 3টা পাই। 4টা থেকে একটা পাই বাদ দিয়ে দিলে কয়টা পাই হয়ে গেল? 3টা পাই হয়েছে। 4 পাই থেকে মাইনাস পাই মানে 3π/4 ইকুয়াল টু √2 cos, এই যে পাই মানে কি 180 ডিগ্রি, ডিরেক্ট কনভার্ট করে দেই। পাই মানে কি 180। তুমি যদি n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে চাও, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা জানি পাই মানে কি? পাই মানে হচ্ছে জোড় সংখ্যক 180 ডিগ্রি, জোড় থাকলে কোনো পরিবর্তন হয় না। তারপরে এটাকে যদি একটু পাশে করি, এটাকে কি লেখা যায়? এই যে 2 ইনটু π/2 লেখা যায় না? এটাকে 2 ইনটু π/2 মাইনাস π/4 লেখা যায় কি যায় না? তাহলে 2 জোড় সংখ্যা, তাহলে cos এর কোনো পরিবর্তন নাই। 2 ইনটু, তাহলে 1 2
180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কি হবে? নেগেটিভ হবে। সাথে সাথে কি বসে যাবে? সূক্ষ্মকোণ বসে যাবে। তাইলে মাইনাস মাইনাস রুট ওভার 2 cos পাই বাই 4 এর মান হচ্ছে 1 বাই রুট ওভার 2 ইকুয়াল টু -1। বুঝি নাই? ইকুয়াল টু -1। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে এই যে cos 3 পাই বাই 4 একে কনভার্ট করলাম 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ যেটা হচ্ছে সাইনের ঘর, সাইনের ঘরে cos কি হবে? নেগেটিভ হবে। দিলাম নেগেটিভ, আগে একটা রুট 2 ছিল cos পাই বাই 4, পাই বাই 4 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত? 1 বাই রুট ওভার 2। এবার কাটা দাও, ওই সামনে একটা -1 থেকে যায়। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে পোলার থেকে কার্টেসিয়াতে x এর মান বের করলাম, এখন কার মান বের করা উচিত? y এর মান বের করা উচিত। এই যে এই সাইডের সূত্র মুছা দেই, এই সূত্র এখন আর লাগবে না। লাগবে? তাহলে y এর মান যখন বের করব, y ইকুয়াল টু কি হবে বলো তো? r sin থিটা। r এর মান কত? রুট ওভার 2। sin থিটার মান হচ্ছে -3 পাই বাই 4 ইকুয়াল টু sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। তাহলে মাইনাসটা সামনে চলে আসলো। ক্লিয়ার? মাইনাসটা সামনে চলে আসলো। এইবার সাইন, এটাকে কি লেখা যায়? পাই মাইনাস পাই বাই 4 একবারে কনভার্ট করে দিলাম, পাই মাইনাস পাই বাই 4। 3 পাই বাই 4 কে এইভাবে ভাঙানো যায়, পাই মাইনাস পাই বাই 4। আচ্ছা, এত ইকুয়াল টু মাইনাস রুট ওভার 2। এবার দেখো পাই, পাই মানে 180, 180 জোড় গুণিতক, জোড় গুণিতক হলে পরিবর্তন নাই। 90 এর বিজোড় গুণিতক হলে পরিবর্তন, মানে 90 ইনটু 1, 90 ইনটু 3, 90 ইনটু 5 হইলে পরিবর্তন। সাইন পরিবর্তন হয়ে কজে, কস পরিবর্তন হয়ে সাইনে। কিন্তু জোড় গুণিতক হইলে 90 ইনটু 2, 90 ইনটু 4, 90 ইনটু 6, তাহলে পরিবর্তন নাই। এই বিষয়গুলো ত্রিকোণমিতিতে তোমরা ডিটেইলসে দেখবা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? সাইনের জায়গায় সাইনই থাকবে, পাই বাই 4 হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখন এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগ সাইনের ঘর, সাইন নিজের ঘরে নিজে ধনাত্মক। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে মাইনাস রুট ওভার 2 ইনটু সাইন পাই বাই 4 এর মান 1 বাই রুট ওভার 2, 2 টু কাটা দাও -1। চমৎকার, x এবং y এর মান কত পাইছি? -1, -1। অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে আছে। আমাকে এই যে পোলার যে ব্যবস্থাটা বলছে সে কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। এখন এটার চিত্র আমার খুব দেখাইতে মন চাইতেছে, কিন্তু এটা পরে দেখাবো। এটা অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা বলছে, ঘড়ির কাঁটার দিকে। অ্যাঙ্গেল দুই ভাবে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে। যদি বিপরীতে হয় অ্যাঙ্গেল ধনাত্মক, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় অ্যাঙ্গেল ঋণাত্মক। এখানে অ্যাঙ্গেল কি দিছে? ঋণাত্মক। তাহলে ঘড়ির কাঁটার, এই কথাটুকু শুধু মনে রাখো। এখন আমরা এটা বুঝবো, কারণ পোলার থেকে কার্তেশীয় শেষ। এখন কার্তেশীয় থেকে আমরা কি স্থানাঙ্ক শিখবো? পোলার স্থানাঙ্ক শিখবো। মুছে দিলাম। উপরে চমৎকার করে হেডিং দাও, কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার দিছো হেডিং। আমাদের চিত্রটা থাকলে ভালো হইতো, এই চিত্র দিয়ে বোঝা যাইতো। যা হোক, সমস্যা নাই, আমরা আবার চিত্র আঁকবো। হেডিং দিছ, কি লেখছ? কার্তেশীয়, কার্তেশীয় মানে x, y থেকে, কার্তেশীয় থেকে পোলার, পোলার মানে কত? r, থিটা। কার্তেশীয় থেকে পোলার এ রূপান্তর, কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর। বুঝতে পারলাম? ক্লিয়ার ক্লিয়ার। এইবার আমি যে চিত্রটা আঁকবো, এই চিত্রটা কার মাধ্যমে আঁকতে হবে? কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে। তো আমি ধরে নিলাম আমার বিন্দুটি কত? ধরি আমার বিন্দুটি x, y এবং বিন্দুটার নাম দিলাম p। বিন্দুটার নাম কি দিলাম? p। এটা কি করছি? আমি ধরে নিছি যে আমার বিন্দুটা হচ্ছে p। এবার যদি আমি চিত্র অঙ্কন করি, এটা আরো সহজ, এটা আরো সহজ, কিন্তু এখানে কথা হচ্ছে থিটা নিয়ে অনেকগুলা কথা বলতে হয়। এবার যদি আমি চিত্র অঙ্কন করি, তাহলে দেখো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত?
0,0, তাই না? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কতে x হচ্ছে ধনাত্মক, y হচ্ছে ধনাত্মক, প্লাস প্লাস কোন বিন্দুতে বসে? প্রথম চতুর্ভাগে। তাহলে আমি x কে একটা ধরে নেই যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x, আর এই যে এখান থেকে লম্ব অঙ্কন করলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে y। তাইলে আমি এইখানে যে বিন্দুটা পাইলাম সেই বিন্দু হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক x, y। বুঝতে পারছি? এই পর্যন্ত হচ্ছে আমার কার্টেসীয়। এখন আমাকে যদি কেউ বলে পি বিন্দুতে যাইতে হবে, আমি কিভাবে যাব? আমি ফার্স্টে একটা গাড়ি ভাড়া করব, পরে মূল বিন্দু থেকে একদম সোজা পথে কোথায় চলে যাব? এম বিন্দুতে, মনে করো এম এ ময়মনসিংহ। এরপরে এম থেকে একদম লম্ব ভাবে, এটা আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে নাক বরাবর সোজা, মানে তোমার একটা রাস্তা দেখাইতেছে, আমরা বলি না সোজা, একদম নাক বরাবর সোজা, মানে কি কোনো ডাইনে বামে বাঁকা হওয়া যাবে না, খালি সোজা যাইতেই থাকে। তো আমি এম বিন্দু থেকে নাক বরাবর সোজা গেলে আমি কাকে পাবো? পি বিন্দুকে পাবো। ক্লিয়ার? কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে তো পোলারের পার্থক্য। কার্তেশীয় তো দুই জায়গায় যায় মোড় ঘুরছে, কিন্তু পোলার স্থানাঙ্ক কি? সে তো হচ্ছে একটু ওই যে ঘাড়তেরা টাইপের, যে আমি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে যাব, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তো থাকতে হবে। এই থিটার মান যদি নির্দিষ্ট না হয় তাহলে তো সে এদিক সেদিক চলে যাবে, পি বিন্দুর দেখা কখনোই পাবে না। তাহলে এখানে থিটাটা কি হইতে হবে? নির্দিষ্ট একটা থিটা দিয়ে সে কোথায় চলে গেল? পি বিন্দুতে। এই থিটার মানটা কত হবে? এইটা তো বের করা কোনো ব্যাপারই না। আমার এইটা যদি থিটা হয়, ওয়াই এর মান কত? লম্ব, আর এক্স কি? ভূমি। লম্ব এবং ভূমি দুইটা বাহু দেওয়া আছে, থিটা বের করা কি আমার জন্য কোনো ব্যাপারই না। তাইলে মনে করো থিটার মান অলরেডি বের হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দু সরাসরি ডিসটেন্স, যাকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর এর মান বের করাও তো কোনো ব্যাপার না, কারণ আমরা তো পিথাগোরাস পড়ে আসছি, আমাদের জন্য আর কোনো বিষয় না। তাহলে আসো, যদি আর এবং থিটার মান বের করে ফেলতে পারি, তাইলেই তো আমরা পোলার স্থানাঙ্ক থেকে কোথায়, কার্তেশীয় থেকে কোথায় চলে যাইতে পারবো? পোলারে চলে যাইতে পারবো। তাইলে আসো, আর কি, যেহেতু এই যে এটা নাক বরাবর লম্বা কথাটা বলছিলাম, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি থিটা হয় তাহলে ওয়াই কি হবে? লম্ব। এক্স কি হবে? ভূমি হবে। তাহলে আর কি হবে? অতিভুজ। অতিভুজের উপর বর্গ সমান সমান অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি। কে বলছে? দ্য গ্রেট ম্যাথমেটিশিয়ান পাইথাগোরাস। ওরে গণিতের ইতিহাসের প্রথম গ্রেট ম্যাথমেটিশিয়ান বলা হয়, ঠিক আছে, পাইথাগোরাসকে। আচ্ছা, এত বা, তাহলে আর ইকুয়াল টু কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। পাইছি, আর এর মান পাইছি। আর যেহেতু একটা দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে? একক। কথা বুঝাইতে পারলাম? আর এর মান পেয়ে গেলাম, পাইছি না? আচ্ছা, এইবার আমার কিসের মান লাগবে? এবার কি লাগবে? থিটার মান লাগবে। এখন থিটার মান তো বের করা কোনো ব্যাপারই না, লম্ব এবং ভূমির অনুপাত কে নিয়ে আসে? টেন। লতি ভূতি লো ভূ, লম্ব বাই ভূমি, অথবা টেরা লম্বা ভূ, যেভাবেই বলো। তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, এত বা টেন থিটা ইকুয়াল টু লম্ব কত এখানে? ওয়াই ডিভাইডেড বাই ভূমি কত? এক্স। এইবার বলো তো থিটার মান তোমরা কিভাবে বের করতা? থিটা ইকুয়াল টু টেন ইনভার্স করে দিতাম না? ওয়াই বাই এক্স। দেখো সাথে সাথে আমি একটা মডুলাস চিহ্ন দিছি, এই মডুলাস চিহ্নটা আপাতত আমি দিলাম না। মনে করো মডুলাস আমি দেই নাই, একটা মডুলাস হবে, এটা মনে রাখো, কিন্তু দেই নাই। থিটার মান কি বের করা হয়ে গেছে? আচ্ছা, টেন ইনভার্স মানে বুঝি, আমরা বলি টেনটা ডান সাইডে চলে যায় ইনভার্স হলো, আসলে তা না। এই সাইডে টেন থিটা, ওই সাইডে টেন ইনভার্স, উভয় পক্ষকে আমি টেন ইনভার্স আনছি।
tan ইনভার্সে হয়ে গেছে এখানে শুধু থিটা। এই যে সূত্রটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিতে আছে, সেটা কি জানো? tan ইনভার্স থিটা ইকুয়াল টু 1, অথবা ওই সাইডে যদি কিছু একটা থাকলো, এই tan ইনভার্স কে শুধু কি লেখা যায়? থিটা। ইনভার্স ত্রিকোণমিতিতে যা দেখো ওটা এখন আর না বলে, এটা তো 9এও করে আসছো, tan ইনভার্স দিয়ে মান বের করা। ক্লিয়ার? এখন যদি তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ক দেই, সাপোজ এই পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 5,5, সুন্দর সুন্দর বিন্দুর স্থানাঙ্ক দেই, তাহলে পোলার স্থানাঙ্কতে প্রকাশ করো। পোলার স্থানাঙ্কতে প্রকাশ করার জন্য কি লাগবে? আর ইকুয়াল টু কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। 5 স্কয়ার 5 স্কয়ার মানে কি? 25। 25 যোগ করলে কত হবে? রুট ওভার 50। রুট ওভার 50। 50 কে কি লেখা যায়? 25 গুণন 2 লেখা যায়। 50 কে কি লেখা যায়? 25 গুণন 25 দুগুণেই তো 50, নাকি? লেখা যায় না তো, শব্দ নাই কেন? 25 এর বর্গমূল কত? 5, আর রুট 2 এর কোনো বর্গমূল নাই, সো রুট 2 থেকে গেল। তাহলে 50 কে 5 রুট 2 লেখা যায়? রুট ওভার 50 কে 5 রুট 2 লেখা যায়? আর এর মান পেয়ে গেলাম। যদি না পারি রুট 50 রাখবো, সমস্যা কি? এবার আমার কার মান বের করতে হবে? থিটার মান। থিটা ইকুয়াল টু কত দেখো তো? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই যে বারবার মডুলাস চলে আসতেছে, মডুলাস কিন্তু দিতে হবে, আগেই বললাম। এখানে y এর মান কত? 5, x এর মান কত? 5। আরে tan ইনভার্স 1 দেখি, tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 4। পাই বাই 4 এটাও বলতে পারো, বা 45 ডিগ্রি কথাটাও বলতে পারো। আমরা কোনটা ব্যবহার করব বলো তো? পাই বাই 4, কারণ ডিগ্রির দিন শেষ। তাহলে এইটাকে যখন কনভার্ট করব, আর এর মান কত হবে? 5 রুট 2 কমা পাই বাই 4। এই তো কার্টেসিয়া থেকে কোথায় চলে গেছি? পোলার স্থানাঙ্কতে। কিন্তু এইখানে y এর মান ধনাত্মক, x এর মানও ধনাত্মক, এই দুইটার মধ্যে একটা যদি ঋণাত্মক হয়ে যায়, তখন কি হবে থিটার মান? এই জায়গাতে এই ঘটনা। এখন আমরা যেটা বুঝতে পারছি এতক্ষণ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাইলে উপরে সুন্দর করে হেডিং দাও, প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্র্যান্টে, প্রথম চতুর্ভাগ। ক্লিয়ার? তাহলে আমরা তখন যা পড়ছি এটা কোন চতুর্ভাগের জন্য পড়ছি? প্রথম চতুর্ভাগের সবগুলাই কি এখন পারবো? একদম সিম্পল। এইবার আসো আমরা পড়বো দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এটা কি আর রাখা যাবে? এটা মুছা দিতে হবে। কিন্তু আর এর মান দেখি তো চেঞ্জ হয় কিনা। আগেই বলবো না আর এর মান চেঞ্জ হয় কিনা, পরে তোমরা যদি সব আগে আগে শিক্ষা ফেলো। তাহলে এখন হেডিং কি দিবা বলো? খুব মজার, দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের মধ্যে খুব সুন্দর একটা কানেকশন আছে। দুইটাকে পাশাপাশি লেখাইতে পারলে সব থেকে উত্তম হয়। পাশাপাশি লেখাবো? তাইলে তো এই দুইটা দুই সাইডে হেডিং দিতে হবে। আসো দুইটা দুই সাইডে হেডিং। এখানে লেখো দ্বিতীয় চতুর্ভাগ, আর এইখানে লেখো তৃতীয় চতুর্ভাগ। এই দুইটা পাশাপাশি বুঝে ফেলবো, ঠিক আছে? এখন দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ মাঝখানে একটা দাগ দিয়ে একটু পার্টিশন করি, হালকা অদৃশ্য পার্টিশন। এটা কিন্তু দেখা যায় না, তোমরা কি এটা দেখতে পারতেছো? এই দাগটা এটা কিন্তু দেখা যাইতেছে না, এটা অদৃশ্য একটা পার্টিশন। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের স্থানাঙ্কতে x এর মান হবে মাইনাস, y এর মান হবে প্লাস। এটা আমরা জানি তো নাকি জানি না? x বাম দিকে গেলে মাইনাস, y উপর দিকে যাবে প্লাস। তৃতীয় চতুর্ভাগ সে হচ্ছে সবচেয়ে অভাগা চতুর্ভাগ, সে তার দুইটাই ঋণাত্মক, মানে সে পুরাই ঋণগ্রস্ত একটা মানুষ। তৃতীয় চতুর্ভাগ দেখা যায় কি? হ্যাঁ, একটুর জন্য দেখা যায়। এই জায়গায় একটা আলো পড়ে।
তৃতীয় চতুর্ভাগ কি পুরাই ঋণগ্রস্ত, -x-y। তাহলে এই দুইটা বিন্দুকে আমি আগে একসাথে অঙ্কন করে ফেলি। এই যে অক্ষরেখা অঙ্কন করলাম, করছে। আচ্ছা, এটা অক্ষরেখাটা আরেকটু বামে অঙ্কন করি, সরি ডানে। এই যে অক্ষরেখা অঙ্কন করতে পারছি। আরে এসব কি, তোমরা শুধু বাঁকা করে দাগ দাও কেন? এই যে দাগ এমন সোজা দিতে হবে, ঠিক আছে? এখানেও একটা অক্ষরেখা অঙ্কন করি। এই যে হয়েছে। আরে তোমরা তো খালি কাজের মধ্যে ডিস্টার্ব করো। এই এই দাঁড়াও, স্মার্ট বোর্ডটা কিনা নেই, পরে দেখা মনে দাগ কেমন হয়। আচ্ছা, সবগুলার অরিজিন বিন্দু নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? এটা হচ্ছে 0 0, আর এটার অরিজিন বিন্দু হচ্ছে, মূল বিন্দু হচ্ছে 0 0। পাইছি? এটা x, এটা x প্রাইম, y y প্রাইম, x x প্রাইম, y y প্রাইম দিলাম। এবার বিন্দুটা বসাবো, কি বিন্দু? x -x, y -x, y। খুব ভালো করে খেয়াল করবা, এই পর্যন্ত আমি ধরে নিলাম -x, আর এই যে এখানে পি বিন্দুটাকে ধরে নিলাম y। তাহলে এইটা হচ্ছে আমার পি বিন্দু, যার স্থানাঙ্ক -x, y। তাহলে পি বিন্দু থেকে কিন্তু x অক্ষের উপর লম্ব আঁকতে হবে। তাহলে এই যে এইটার নাম এম বিন্দু, আর এই যে মূল বিন্দু থেকে তো আমার আর এর মানটা কোথা থেকে আসবে? মূল বিন্দু থেকে হবে না? এখন কি বুঝাইতে পারছি? চিত্র পাইছি? তাইলে দেখো, আমি এখানে -x এর মান পাইছি, আর এই মানটা হবে প্লাসের y, আর এইটা হচ্ছে আমার আর। থিটা আমি পরে দিব। এখানে আসো, -x, -y, এইদিকে আসলাম -x, আর নাক বরাবর সোজা এই এম বিন্দু থেকে এটা হচ্ছে আমার -y, আর মূল বিন্দুর সাথে যোগ করে দিলে আমি কি পেয়ে যাব? আর। পাইছি কি পাই নাই? দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের চিত্র কি আমি বুঝতে পারছি? আমার পি বিন্দু কোনটা? এই হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক -x, -y। তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে -x, y অক্ষের ঋণাত্মক দিকে -y, এবং পি বিন্দু থেকে সরাসরি ও পর্যন্ত যোগ করে দিলে আমি আর এর মানটা পাওয়া যায়। এখানেও সেম কাজটাই করছি। কথা কি বুঝাইতে পারছি? কোনো কিছু বাদ আছে চিত্রতে? চিত্রটা কি তোমরা বুঝতে পারছো? এইবার আসা আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, নাকি হয় নাই? এটাও তো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর এর মান কি পিথাগোরাস থেকে পাইছি। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার, কিন্তু আমার এখানে এক্স এর মান কি -x হোল স্কয়ার না, প্লাস ওয়াই এর মান তো প্লাস, ইকুয়াল টু -x এর উপরে যেহেতু স্কয়ার আছে, এই মাইনাস কি থাকবে নাকি থাকবে না? থাকবে না। তাহলে এটা কি হয়ে যাবে? রুট ওভার +x স্কয়ার প্লাস y স্কয়ার। এই দেখো, তৃতীয় চতুর্ভাগের জন্য যখন আমি আর এর মান বের করব, তাহলে কি হবে? -x স্কয়ার প্লাস -y স্কয়ার। এখন এখানে তো একটা মাইনাস ছিল, দেখা কাটা গেছে। এখানে তো দুইটা মাইনাস, তাহলে কি মাইনাস থাকার কথা না? এখানেও মাইনাস থাকবে না, কারণ কি প্রত্যেকটা -x এর উপরে স্কয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে? +x স্কয়ার। আবার -y এর উপরে কি আছে? স্কয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? +y। একটা জিনিস তাহলে শিওর হয়ে গেলাম, আমরা যে চতুর্ভাগেই যাই আর এর মান সকল চতুর্ভাগে কি হবে? সেম হবে, বিন্দু পরিমাণ পরিবর্তন নাই। কারণ আর দ্বারা কি বোঝানো হয়? দূরত্ব। আর দ্বারা কি বোঝানো হয়? দূরত্ব। এটা কখনোই ঋণাত্মক হয় না, এবং রোটের ভিতরে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য হয় না। দেখো তো, এখানে ঋণাত্মক সংখ্যা হয় নাই। বুঝাইতে পারছি? তাহলে আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে ফেলি, আর এর মানটা সাইডে লিখে দেই। আর এর মান বোঝানো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে এই যে আমি যদি এই সাইডে আর এর মানটা লিখে রাখি, আর ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে কি সমস্যা আছে?
আচ্ছা, ওরে একটা বক্সের ভিতরেও রাখবো, ওরে একদম খোলা ছাইরা দেব না, যদি আবার হারায় যায়। এখানেও যদি আমি এখানে আর এর মান লেখা রাখি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমস্যা আছে? তাহলে ওরেও কি আবার খোলা ছাড়বো না, হারাই গেলে পাইলাম। এখন পোলার স্থানাঙ্কতে কনভার্ট করার জন্য আমার লাগে কিসের মান? থিটার মান। এখন আমাকে কি বের করতে হবে? থিটা। খুব বেশি মনোযোগ দাও, আমরা সংজ্ঞা থেকে পড়ে আসছি থিটা কার সাথে গঠন হয়? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন তোমার কাছে এই যে দেখো চোখের দৃষ্টিতে যে থিটা তুমি পাচ্ছ, ইহা কি এক্স অক্ষের ধনাত্মক দিকে পাচ্ছ না ঋণাত্মক দিকে পাচ্ছ? ঋণাত্মক দিকে। তাহলে তো ইহা থিটা নয়। দেখে যদিও থিটা মনে হয়, কিন্তু বাস্তবে সে থিটা। তাহলে বাস্তবে থিটা কি হবে? বাস্তবে থিটা হবে এই যে তাকাও, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা হবে হচ্ছে আমার থিটা। ইহা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ? যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আছে 100-তে 100%, সে কি কোণ হবে? স্থূল কোণ। কথায় কি ভেজাল আছে? আমি কি বোঝাইতে পারছি? তাহলে থিটাটা কার সাথে হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন আসো, এই থিটার মান বের করার পদ্ধতি আছে দুইটা, একটা সহজ আর একটা জটিল। জটিলটা তোমাদের বইয়ে আলোচনাও করে নাই, দেখায়ও নাই, আমরাও দেখবো না, আমি শুধু একটু দেখাবো, মনের একটু ক্ষুধা থাকে না। সেটা হচ্ছে এই পর্যন্ত তো 90 ডিগ্রি, আমি যদি এই অংশটুকু বের করতে পারি, তাহলে 90 এর সাথে এই অংশটুকু যোগ করে দিলে থিটার মান পেয়ে যাব। তাহলে আমার স্টেপ কি হবে? এই যে এই ভিতরে এই আলফা, এইটাকে আমি কি ধরে নিলাম? আলফা। এই আলফার মানটা বের করব, 90 থেকে আলফা বাদ দিব, এরপরে আবার 90 এর সাথে এই যে অবশিষ্ট অংশ যোগ করব। ঝামেলা, কথাটা বললাম মনে আরো জটিল বানাই ফেললাম, না বললেই ভালো হইতো। অ্যাকচুয়ালি সহজ হিসাব কি, এই দিক দিয়ে আমরা অ্যানসারটা করবই না। কেন করব না? আমরা এই যে যে থিটা, ভালো করে দেখো, এই থিটা যদি এই সম্পূর্ণ ঘর পর্যন্ত আসতো, তাহলে কত পাইতাম? পাই বা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি বা পাই থেকে যদি আমি এই আলফার মানকে বাদ দিয়ে দেই, তাইলেই আমি কি পাই? দেখো তো, থিটা পাই। 180 ডিগ্রি থেকে ত্রিভুজের ভিতরে উৎপন্ন হয়েছে আলফা। 180 ডিগ্রি থেকে যদি আমি আলফাকে বাদ দিয়ে দেই, তাইলে আমি কি পাওয়া যাব? থিটা পাওয়া যাব। কিন্তু কিছু স্টুডেন্ট আমারে বলছিল যে স্যার, আমি এখানে 90 ডিগ্রি এর সাথে এই যে আলফা বের করে 90 থেকে আলফা বিয়োগ করে আবার যোগ করব। পরে আমি কইছিলাম ভাই থাম, আর কোনো কথা বলবো? ঠিক আছে, তাহলে থিটা কিভাবে পাইলাম? পাই থেকে আলফা বাদ। পাই থেকে আলফা বাদ কি? এই যে চিত্রটা আবার দেখি, এই তো আমার চিত্রটা, এই তো চিত্রটা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বা 180, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বা 180, আর এই যে ছোট অ্যাঙ্গেল, এটাকে কি ধরছি? আলফা। পাই থেকে আলফা বাদ দিলে আমি কি পেয়ে যাব? থিটা। আমি কি পেয়ে যাব? থিটা। কাজ শেষ। কিন্তু আলফার মান যে বের করা লাগবে। আসসালামু আলাইকুম। হ্যালো, ভাই এই যে ক্লাস নিতেছি, পরে ফোন দিতেছি, কারণ অনলাইনে। তাহলে দেখো দেখো দেখো, আবার মনোযোগ দাও, আমরা তো ক্লাসের রিদমে আছি। তাহলে পাই মাইনাস আলফা, পায়ের মান কত? 180 ডিগ্রি, এটা কি বের করা লাগবে? পাই মানে 180 ডিগ্রি, এটা কি বের করা লাগবে? কিন্তু বের করা লাগবে কার মান? আলফার মান। আলফার মান একটু আগে আমরা বের করি নাই? আলফার মান বের করা কি ভুলে গেছে? তাহলে দেখো, আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু, আলফা তো সমকোণী ত্রিভুজের ভিতরে আছে। সমকোণী ত্রিভুজের ভিতরে যদি আলফা থাকে, তাহলে এই আলফার মান হবে কি? লম্বর মান আছে, অতিভুজের মান আচ্ছা, অতিভুজের মান আর, কিন্তু আর কে তো আমরা কনভার্ট করতেছি, আমরা কার্টেসীয় থেকে পোলারে যাইতেছি, সো আর কে তো ব্যবহার করতে পারবো না। ব্যবহার করতে হবে কাকে? এক্স এবং
ওয়াই কে, অর্থাৎ লম্ব এবং ভূমিকে। তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ভূমি হচ্ছে মাইনাস এক্স। ক্লিয়ার? এত বা তাহলে আচ্ছা থিটা না, কিন্তু ভুল হয়ে গেছে, এটা কিন্তু আলফা। তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এইখানে মাইনাস আছে না, এক্স এর মান মাইনাস থাকলে আমি তো ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল নিছি, সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যাঙ্গেল নিছি। ঘড়ির কাঁটার বিপরীতে অ্যাঙ্গেল নিলে অ্যাঙ্গেলটা আসবে ধনাত্মক, কিন্তু এই দেখে অ্যাঙ্গেল আমাকে ঋণাত্মক দেখাচ্ছে, তো কি ঝামেলা করছে? আচ্ছা, এই ওয়াই দ্বারা আমি কি বুঝাইছি? ভূমি। ভূমি একটা দূরত্ব। এক্স দ্বারা কি বুঝাইছি? আরে ওয়াই দ্বারা লম্ব, এক্স দ্বারা হচ্ছে ভূমি। লম্ব একটা দূরত্ব, এক্স দ্বারা ভূমি, ভূমিও একটা দূরত্ব। দুইটা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা এখানে কি চিহ্ন দিব? মডুলাস চিহ্ন দিব। তুমি যদি মডুলাস চিহ্ন না দাও তাহলে এক্স এবং ওয়াই কে তুমি ধনাত্মক মান নিলেই হবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে মডুলাস নেয়া। ক্যালকুলেটরে যদি বসাও উহাকে তো মডুলাস বসাইতে পারবা না, উহাতে ধনাত্মক মান বসাইবা কৃপা করিয়া। কথা কি বুঝাইতে পারছি? তাইলে পুরা থিটার মানটা কি আসলো? এইখানে তো আমি আলফার মান পেয়ে গেলাম, তাহলে পুরা থিটার মান আসলো হচ্ছে থিটা ইকুয়াল টু পাই মাইনাস, এই যে আলফার পরিবর্তে কি বসাবো? tan ইনভার্স মডুলাস ওয়াই বাই মাইনাস এক্স। এই যে পরেরটুকু মুছা দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান কি পাইছি? থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই মাইনাস এক্স, মডুলাস চিহ্ন দিব। এই যে হচ্ছে থিটার মান পেয়ে গেছি। এটাই কিসের মান? আমাদের কাঙ্ক্ষিত থিটার মান। এখন আর এর মান পাইছি, থিটার মান পাইছি। তোমাকে যদি একটা উদাহরণ দেওয়া হয় তাহলে তার পোলার রূপ তুমি প্রকাশ করতে পারবা না। আমি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ একসাথে উদাহরণ দিব। আগে তৃতীয় চতুর্ভাগে থিটার মানটা বের করে আসি। তাহলে তৃতীয় চতুর্ভাগে থিটা কত হবে কে বলতে পারবা? এই যে দেখো, ইহার দিকে মনোযোগ দাও। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসলে এই সম্পূর্ণটা কি হবে? থিটা। চক্ষু মেলিয়া কি দেখিয়াছ থিটা কোন অংশটুকু? কথা কি বুঝাইতে পারছি? এর মধ্যে এই যে এই পর্যন্ত মান হচ্ছে পাই, এই পর্যন্ত মান হচ্ছে পাই। পায়ের সাথে এই মানটাকে যদি আমি আলফা চিন্তা করি, পায়ের সাথে আলফা যোগ করে দিলে আমি কি পেয়ে যাব? থিটা পেয়ে যাব। তাহলে থিটা ইকুয়াল টু পাই প্লাস আলফা। আর এখানে কি পাইছিলাম? থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা পাইছিলাম। এই জিনিসটা একটু ভালো করে ব্রেনে প্রেসার দাও তো। কোথায় দেখছো তোমরা? এসএসসি তে হায়ার ম্যাথের 8.3 করছো না? ওইখানে তোমাদের ওইখানে তো আলফা ব্যবহার করে নাই, ওইখানে ব্যবহার করছিল দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস থিটা। করছিল কি করে নাই? আচ্ছা, তো এইখান থেকে আসছিল। বুঝাইতে পারছি? এখন আসো তো আলফার মানটা বের করা শিখতে হবে না? পরে তো আমি এখানে মান বসাবো। এবার আসো, আলফা আলফা কার মাধ্যমে আসবে? tan আলফার মাধ্যমে, তাই না? tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? মাইনাস ওয়াই। ভূমি কত? এই লিখছি লম্ব মাইনাস ওয়াই, ভূমি কত? মাইনাস এক্স। এত বা আলফা ইকুয়াল টু কত? tan ইনভার্স মডুলাস মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। ক্লিয়ার? ক্লিয়ার? আলফার মান বের করতে পারছি। আলফা তো সমকোণী ত্রিভুজের ভিত্তি, সমকোণী ত্রিভুজের লতিভূতি বা ওই যে সাগরের লবণ, এইগুলা দিয়ে আলফার মান বের করে ফেলা যায়। এই বুঝছি? তাহলে এই যে এখানে এত বা থিটা ইকুয়াল টু পাই, চিহ্ন কি হবে? প্লাস tan ইনভার্স মডুলাস মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। সহজ কথা কি জানো? এই tan ইনভার্সের পরে মডুলাস ওয়াই বাই এক্স মনে রাখলেই হবে। ওই মাইনাস ওয়াই মাইনাস এক্স এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তাহলে কি পাইলাম? একটা পাইলাম থিটা ইকুয়াল টু শুধুমাত্র tan ইনভার্স এক্স বাই ওয়াই, সরি ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি। এরপরেরটা পাইলাম পাই মাইনাস tan ইনভার্স, সেম জিনিস। পরেরটাতে পাইলাম পাই প্লাস tan ইনভার্স, সেম জিনিস। পাইছে?
পাইছি? বিষয়টা বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি? তাহলে তিনটা অ্যাঙ্গেল পাইছি না আমরা এই পর্যন্ত? আর্গুমেন্ট নির্ণয়ের মান পাইছি কয়টা? তিনটা। আর কোনটা বুঝতে সমস্যা হয়েছে? তৃতীয় চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে প্লাস কেন হবে? এই যে আবার দেখো, আমার অ্যাঙ্গেলটা হইতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে ধনাত্মক অ্যাঙ্গেল নিব। কথা বুঝাইতে পারছি? এক নাম্বার অ্যাঙ্গেলটাকে কি নিব? ধনাত্মক। দুই নাম্বার অ্যাঙ্গেলটা কার সাথে হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এই বড় একটা অ্যাঙ্গেল, এই বড় অ্যাঙ্গেলের মধ্যে দেখো তো এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। এই পর্যন্ত কত? 180 কে কি লেখা যায়? পাই। 180 ডিগ্রির সাথে যদি আমি এই যে আলফাকে যোগ করে দেই, তাইলেই তো আমি আমার কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল থিটার মান পেয়ে যাই। পাই কি পাই না? পাই। তাহলে বুঝতে পারছি। এইবার তুমি যে প্রশ্ন করছো, তোমার প্রশ্ন আমি বুঝছি, তোমার প্রশ্ন বুঝতে পারছি আমি। সেটা হচ্ছে তোমরা যারা জটিল সংখ্যা করছো, এইখানে মাইনাস দিয়েও অ্যান্সার হয়, সেই ক্ষেত্রে পাই হয় মাইনাস। সেটা হচ্ছে এই পর্যন্ত বুঝছি তো? সরল রেখা, তার কোনো কনফিউশন নাই তো? তাইলে আমি থিটার মান বের করতে পারবো তো? আচ্ছা, আরেকটা থিটার মান হয়, আরেকটা থিটার মান হয়, এটা মুছে দেবো আমি। আচ্ছা, আরেকটা থিটার মান হয়, সেটা কি জানো? এই যে চিত্রটাই মুছতে হবে। আবার দেখো, মানে চিত্রটা বেশি হিবিজিবি হয়ে গেছে। এই যে পাইছি, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা এম বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু যার স্থানাঙ্ক 0,0, এটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। পাইছি? এইটার আমার হচ্ছে আর, আর তো লেখার দরকার নাই, আর তো সেম। এখন দেখো, জটিল সংখ্যায় কথাটা ব্যবহার করা হয়, থিটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট হয় দুই ধরনের, একটা মুখ্য আর্গুমেন্ট আর একটা গৌণ আর্গুমেন্ট। এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন হয়েছে দুইটা, ভালো করে খেয়াল করেন। এই যে ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসলে একটা কোণ উৎপন্ন হয়। আবার দেখো, ঘড়ির কাঁটার দিকে যদি আসি তাইলে আরো একটা কোণ উৎপন্ন হয়। এই দুইটাই কিন্তু আমার থিটা, এই দুইটাই আমার থিটা। এই বুঝতে পারছি? এই ঘূর্ণনটা বড়, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতের ঘূর্ণনটা বড়, বড় ঘূর্ণনকে বলা হয় গৌণ আর্গুমেন্ট, আর ছোট ঘূর্ণনকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। কথা হচ্ছে দুইটা থিটার যে কোনো একটা বের করলেই অ্যান্সার সহি হয়ে যাবে, একদম 100% সহি শুদ্ধ। কেন? কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলেই হইল, সে ঘড়ির কাঁটার দিকে করুক অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করুক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে থিটার মান তো আমি বের করে আসছি। কি বের করছি? পাই। কি বের করছি? পাই প্লাস টেন ইনভার্স, পাই প্লাস টেন ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, এটা থাকলো। এবার আমরা ঘড়ির কাঁটার দিকে হিসাব করব। তাহলে উপরের মানটা, উপরের দাগটা আমি মুছা দিলাম, এটা নিয়ে এতক্ষণ আমি গল্প করেই আসলাম, তাই না? তাহলে এইটা হচ্ছে মাইনাস এক্স। এইবার দেখো তো, এই যে নীল কালির যে দাগটা, এইটা আমার জন্য কি? থিটা। এটা কি? থিটা। সরল রেখার ক্ষেত্রে কোনো মুখ্য বা গৌণ নাই, যেটা দিয়ে করবা সেটা দিয়েই অ্যান্সার। ক্লিয়ার? জটিল সংখ্যার ক্ষেত্রে মুখ্য এবং গৌণ বিষয়টা ইম্পর্টেন্ট। এই বুঝছি? এইবার দেখো, এই থিটার মান কিভাবে বের করব? এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে, তাইলে দেখো তো এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে মাইনাস পাই। কারণ কি? এইটার ঘড়ির কাঁটার দিকে নিছি, তাইলে 180 ডিগ্রি হবে মাইনাস 180 ডিগ্রি। পাই যে কথা, 180 ডিগ্রি একই কথা। এখন আসো, পাই, এই পাইকে যে তুমি মাইনাস নিছো, এই ভিতরের আলফাকেও তোমার কি নিতে হবে? মাইনাস নিতে হবে। তাইলে মাইনাস আলফা। পাই ভিতরের আলফাকেও কি নিতে হবে? মাইনাস আলফা। এখন যদি তুমি থিটা পাইতে চাও, থিটা ইকুয়াল টু কি হবে জানো? থিটা ইকুয়াল টু হবে
এই যে সম্পূর্ণ পাই, এই মাইনাস পাই থেকে তোমাকে বিয়োগ করতে হবে। কার মান বিয়োগ করব? আলফার মান। কিন্তু আলফা নিজেই তো ঋণাত্মক, কি হবে এটা? আলফা নিজেই তো ঋণাত্মক, তাইলে মাইনাস পাই থেকে মাইনাস আলফাকে বিয়োগ করব, ইকুয়াল টু কি হয়ে যাবে? মাইনাস পাই মাইনাসে মাইনাসে প্লাস আলফা। এটা বাস্তব মান দিয়ে দেখবো। এইবার আসো, আলফার মানে তো কোনো চেঞ্জ নাই। আলফা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স মডুলাস মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। আলফার মান তো এটাই, কারণ আলফা তো ত্রিভুজের ভিত্তিতে, তাই না? তাইলে এই যে ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। এইটাও একটা থিটা। এটা কোন দিকে গেলে? ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘুরি। এই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সরল রেখার কনসেপ্ট ক্লিয়ার না করে যদি পরবর্তী ক্লাসে অগ্রসর হও, তাইলে মনে করো যে একটা কুড়াল নিয়ে নিজের পায়ে নিজে কোবাইতেছ। বুঝাইতে পারছি? তাহলে এখানেও কিন্তু সেম হবে। এটার ক্ষেত্রে কি হবে? মাইনাস পাই প্লাস আলফা, মাইনাস পাই প্লাস আলফা। তাহলে এখানে থিটা ইকুয়াল টু হবে মাইনাস পাই প্লাস আলফা। আলফার মান তো মাইনাস, কারণ পাইকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে ধরি, আলফাকেও ঘড়ির কাঁটার দিকেই ধরতে হবে। তাইলে এই যে দেখো থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাসে মাইনাসে মাইনাস আলফা। এবার উদাহরণ দেই। উদাহরণ মনে করো এই যে আলফার মান 35 ডিগ্রি হতে পারে না? 45 ধরলাম, দেখতে সুবিধা হবে। 45 ডিগ্রি। তাইলে দেখো তো মাইনাস পাই মানে কত? মাইনাস 180 ডিগ্রি। এই 45 কে যদি তুমি যোগ না করে বিয়োগ করো, তাহলে 180 আর 45 কত হয়ে যাবে? 180 আর 45 225। তার মানে এই দিকে চলে আসলো না? কারণ এই পর্যন্ত 180, 225 দ্বিতীয় চতুর্ভাগে চলে যায় না? এই জন্য আমাদের সূত্র অনুযায়ী এই যে 45 কি হবে? যোগ হবে। তাহলে 180 থেকে 45 যোগ করো, কত হয়? ক্যালকুলেটর চাপ দাও। মাইনাস 180 প্লাস 45, হ্যাঁ 135 মাইনাস 135। তাহলে এই যে থিটা কোনটা? এই যে এই পর্যন্ত তো আমার 135 হওয়ারই কথা। কি বলো? বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তাইলে আমি যদি পাইকে ঘড়ির কাঁটার বিপরীতে নেই, আলফাকেও ঘড়ির কাঁটার বিপরীতে নিব। আর যদি পাইকে ঘড়ির কাঁটার দিকে নেই, আলফাকেও ঘড়ির কাঁটার দিকেই নিতে হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কিন্তু আমরা তো দুইটা সূত্রই দেখলাম, এটাও একটা সূত্র, কিন্তু আমরা ব্যবহার করব কোনটা? এই যে প্লাসেরটা। এরে পুরা হেভিজিড হয়ে গেছে বোর্ড। বোঝা যাইতেছে? বুঝতেছো তোমরা? এবার উদাহরণ দিব। না উদাহরণ লেখো। আমি মুছে দিলাম, বোর্ড ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয় চতুর্ভাগ বিন্দুর স্থানাঙ্ক লেখো। -3,5। এটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করো। থিটা ইকুয়াল টু দিয়ে দিলাম, থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আর তৃতীয় চতুর্ভাগের জন্য আমি থিটা দিয়ে দিব। এই চতুর্থ চতুর্ভাগ কিন্তু বাদ আছে, দুটো উদাহরণ করে নেই। তৃতীয় জন্য -3, দিয়ে দিলাম। যাও, কেউ আমাকে আর এর মান বলো। দুইটার ক্ষেত্রে আর এর মান সেম হবে। আর ইকুয়াল টু কত? √3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। আর এর মান কত হয়? √3 মানে কি? 3 3 9 প্লাস 5 5 25। 9 আর 25 যোগ করলে কত হয়? হ্যাঁ আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। ফ্ল্যাট এটা শেষ করতে হবে। দ্রুত করো, দ্রুত। চতুর্থ চতুর্ভাগটা এই ক্লাসেই পড়াবো। 9 আর 25 যোগ করলে কত হয়? হ্যাঁ 36 ইকুয়াল টু 6। আর এর মান পেয়ে গেছি, দেখো হয়েছে কিনা? 34 হয়। 9 আর 25 যোগ করলে 34 হয়। আচ্ছা, তাহলে 34ই ঠিক আছে, তোমাদের কথাই মাইনা নিলাম। তাহলে √34 হিসাবে থেকে গেল। আর এর মান কত? √34। এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল টু পাই মাইনাস, দ্রুত ক্যালকুলেটর হাতে নাও, tan ইনভার্স
ওয়াই বাই এক্স, ওয়াই এর মান হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে -3, -3 বসানোর দরকার নাই, এটা অ্যান্সার বলো। আর এইখানে আর এর মান তো পাইছি, এখানে থিটা হচ্ছে কত, পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই দ্রুত বলো, ওয়াই এর মান হচ্ছে -5, এক্স এর মান হচ্ছে -3, এমনি কাটা যায়। কোনটা কোনটা, প্রথমটা? হ্যাঁ, তুমি দ্বিতীয়টা তোলো। কত? 120.96, 96 করে লাভ নাই, ডিগ্রি শেষ, অ্যান্সার এটা এটা এটা। পাই প্লাস, পায়ের জায়গায় 180 বসাও, 180 প্লাস tan ইনভার্স 5/3, 180 প্লাস tan ইনভার্স 5/239.03 ডিগ্রি, কাজ শেষ। তাহলে এটাকে যখন আমি পোলারে বলবো তখন কি বলবো, √34, 120.96, ক্লিয়ার? আর এটাকে এইভাবে বলে দিব। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের উদাহরণ কি ক্লিয়ার, বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, এবার সর্বশেষ চতুর্থ চতুর্ভাগ দেখো, ফোন বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এইটা খুব সহজ, এইটা 1 মিনিটে করাই ফেলবো, 1 মিনিট না আরেকটু কম। চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগের স্থানাঙ্ক কি হবে? এক্স এর মান ধনাত্মক, কিন্তু ওয়াই এর মান কি হয়ে যাবে, ঋণাত্মক। এই যে অঙ্কন করো, এই দিকে আসলাম এক্স, আর এই যে নিচের দিকে গেলাম হচ্ছে -y, তাইলে পেয়ে গেলাম পি বিন্দু, স্থানাঙ্ক এক্স কমা -y। এই যে এটা হচ্ছে আর এর মান, আর এই যে এটা হচ্ছে আমার থিটা। এই দেখো 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 দেখো, ও বিন্দুর স্থানাঙ্ক 0,0, এটা হচ্ছে এম। এখন একটা মজার জিনিস দেখো তো, এইখানে আর এর মান নিয়ে আর কোনো কথাই বলবো না, এইখানে আর এর মান শেষ, এখানে আর এর মান শেষ। আর ইকুয়াল টু কত হবে, √x² + y²। এইখানে থিটা দুইটা, একটা হচ্ছে এই যে এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, বুঝছিনি, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো তো একটা কোণ উৎপন্ন করছে না? তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, যেহেতু এক্স ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমি দিব মাইনাস, সরাসরি tan ইনভার্স মডুলাস y বাই -x, সরি x -y বাই x, কাজ শেষ। চতুর্থ চতুর্ভাগে থিটার মানের কাজ শেষ। কি, tan ইনভার্স -y বাই x। আরেকটা করা যায়, সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই সম্পূর্ণটুকু ঘুরে আসলে কত ডিগ্রি, তাহলে অর মানে অথবা, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু, আমি 2π নিলাম, 2π থেকে আমাকে কি করতে হবে, এই যে এটা বাদ দিতে হবে। আচ্ছা, এইটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায়, তাহলে এই থিটাটাও কি যাবে, ঘড়ির কাঁটার বিপরীতেই যাবে, তাহলে tan ইনভার্স y বাই x। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইখানেও আমি সূত্র পাইলাম দুইটা, আমি কোনটা ব্যবহার করব বলো তো, ফার্স্টেরটা ব্যবহার করে দিব। কোনটা ব্যবহার করব, ফার্স্টেরটা ব্যবহার করে দিব। তাহলে কার্তেশীয় থেকে পোলারে নেওয়া কিন্তু খুব সহজ ছিল, কিন্তু পোলার থেকে কার্তেশীয়তে নিতে গেলে আর এর মান নিয়ে কোনো বিপদে পড়বা না। থিটার মান বিভিন্ন চতুর্ভাগে বিভিন্নটা, এটা যদি তুমি না বুঝো তাইলে কিন্তু কার্তেশীয়তে স্থানান্তর করতে, সরি পোলারে স্থানান্তর করতে পারবো না। কল ভাই বুঝাইতে পারছি? এবার হ্যাঁ, এবার আমি দুই একটা উদাহরণ দিব। এই দেখো সর্বশেষ উদাহরণ, -1, এটা কি ব্যবস্থায় আছে, কার্তেশীয়, কারণ কোথাও থিটা নাই। তাহলে আর এর মান বের করো, এটাকে কিসে কনভার্ট করব, পোলারে। আর ইকুয়াল টু √(1² +√3² এটাকে ক্যালকুলেশন করলে 1 প্লাস স্কয়ার রুটে কাটা গেলে 3 ইকুয়াল টু 4 কে বর্গমূল করলে কত পাই, 2। আর এর মান পেয়ে গেছি। এটা কোন চতুর্ভাগে আছে, কে বলতে পারবা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল টু কত, পাই প্লাস tan ইনভার্স মডুলাস y, y এর মান হচ্ছে -√3, x এর মান হচ্ছে -1। এত বা থিটা ইকুয়াল টু পাই প্লাস এই tan ইনভার্স, tan √3 এর মান কত, 60 ডিগ্রি না?
60 ডিগ্রিকে কি লেখা যায় পাই বাই 3 অথবা থিটা ইকুয়াল টু লসাগু করলে কত হবে 4 পাই বাই 3। তাহলে অতএব স্থানাঙ্ক কি হবে 2,4 পাই বাই 3। এই হচ্ছে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলারে স্থানান্তর। এই হচ্ছে তোমাদের সরল রেখার প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বেসিক। এরপর আর একটা দুইটা ম্যাথ আছে, উহা আমরা করব পরের ক্লাসটা, একটু ছোট্ট একটা ক্লাস হবে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারের উপরে দেখি 3টা ক্লাস হয়ে গেল। যাই হোক, পরের ক্লাস করব আমরা ইনশাল্লাহ, কিংবা এই ক্লাসের সাথে ওটা জোড়া লাগাই দেওয়া যেতে পারে, কি বলো? ক্লাস যদিও বড় হবে, দেখি।